এভরিওয়ান, তোমাদের সবার সরস্বতী পুজো কেমন কাটলো? আমার কিন্তু দারুণ কেটেছে। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই যখন দেখি না যে হাতের মেহেন্দির কালারটা এত সুন্দর এসছে। বরাবরই হাতে মেহেন্দির কালারটা ভালোবাসে, কিন্তু আজকে পুরো সেই মেলায় ছাপানো মেহেন্দিগুলোর ঠিক চায়না মেহেন্দির যেই কালারটা সেই রকম একটা সুন্দর কালার এসছে। তারপর বোনকে একটু রেডি করিয়ে দিলাম। ওদেরই তো এখন সরস্বতী পুজো আনন্দ করার সময়। আমরা তো এই ছেলেবেলাগুলো পার করে এসেছি। ওকে রেডি করে দিয়ে বড় মামিদের বাড়িতে গেছিলাম একটু ঠাকুরটা দেখতে, আর তারপরে কিন্তু আমার মামা বাড়িতেও পুজোটা শুরু হয়ে যায়। আমি এইবার পুজো করিনি, বাকি সবাই কিন্তু উপোস ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে গেলাম ঠাকুর দেখতে বেরোবো, কারণ এই প্রথম আমি ওর সাথে এত বছরের রিলেশান বলো, বিয়ে বলো, সব মিলিয়ে একসাথে কিন্তু ঘুরতে বেরোনো। তো বুঝতেই পারছো আনন্দটা কিন্তু ডবল হয়ে গেছে। আর আমার মামাবাড়ির ওখানে কিন্তু ভীষণ ভালো পুজো হয়, মানে তাহেরপুরে। অনেকেই জানে যে তাহেরপুরে সরস্বতী পুজো ভীষণ ফেমাস। দুর্গাপুজোর মতনই বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল করে হয়। আর যেখানেই যাচ্ছি বারবার শুধু নিজের হাতটা দেখছি, এত সুন্দর কালার হয়েছিল মেহেন্দির। আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর না? যেমন প্যান্ডেলটা সুন্দর তেমন কিন্তু প্রতিমাগুলোও সুন্দর হয়েছিল। সব মিলিয়ে আজকের দিনটা একদম দারুণ। তারপর ঠাকুর দেখে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম, আর এসেই আমার মামাবাড়ির সামনে একটা ভীষণ সুন্দর পুজো হয়েছে, ওইখানটায় ঠাকুর আনেছিল। যেহেতু পুজো এবার দুদিন পড়েছে, তো ওই ঠাকুরটাই কিন্তু দেখতে গেছিলাম। এই দেখো পদ্ম ফুলের মধ্যে। বাড়িতে এসে দেখি আমার ভাই গপুদের শয়ন দিচ্ছে। আর আজকের দিনটা কিন্তু এভাবেই কেটেছে, ভীষণ আনন্দ করে পরিবার প্রিয়জনদের সাথে আনন্দ করা। মানে এই মুহূর্তগুলো ভীষণ দামি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।